তোমাদের রিকোয়েস্ট মাথায় রেখে আজকে চলে এসেছি ইয়েস ফ্রেন্ডস, তো আমি বসে আছি ইলাহি লাক্সারি ডাইনিংয়ের বুফেতে। এটা পার্ক সার্কাসে, তোমরা সবটাই জানো। এটা মাছ রিকোয়েস্টেড ছিল। দাম তো তোমরা ঢুকবার মুখেই দেখতে পেয়ে গেছো। তোমাদেরকে আইটেমসগুলো দেখিয়ে দিই। সবই ভালো। খাবার দাবারটা খেয়ে জাজ করবো যে খাবার দাবারটা কীরকম। তবে একটা কথা কিন্তু তোমাদেরকে এখন থেকেই বলে রাখছি, দেয়ার ইজ ওয়ান ক্যাচ। সেটা হচ্ছে 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে তোমাদের মিলটাকে শেষ করতে হবে। সুতরাং বুঝতেই পারছো 30+ আইটেমস ট্রাই করার তো কোনো স্কোপ নেই। যেগুলো আমার পছন্দের খাবার সেগুলো আমি খাবো, সেগুলোর ভিত্তিতেই তোমাদেরকে একটা অ্যাসেসমেন্ট দেবো। তোমাদেরকে বাকি খাবার দেখিয়ে দেবো, যেগুলো আমি না খাবো সেগুলো দেখিয়ে দেবো, প্রোভাইডেড সেগুলো কাউন্টারে থাকে। কাউন্টারে না থাকলে তো আমি কিচেনে ঢুকে দেখাতে পারবো না। সো ইয়া, আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। বাস, এবার খাবার দাবারটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যেহেতু অবকাশে সুজয় ক্রনিকলসকে নিশ্চয়ই দেখছো। সমস্ত ইনফরমেশন তোমরা দেখতে পেয়ে গেছো, তাও আমি মুখে একবার বলে দিচ্ছি। সমস্ত ইনফরমেশন দেখাবার বলবার পরেও তোমরা আমার কাছ থেকে জানতে চাও প্রাইস কত, এই কি সেই কি। প্রাইস হচ্ছে 549+ ট্যাক্সেস। দিজ আর ফর অ্যাডাল্টস। 8 বছর বা তার নিচে যে সমস্ত শিশুরা আসবে তাদের জন্য 299+ ট্যাক্সেস। আর যেরকম বললাম 1 ঘন্টা হচ্ছে একটা মানে সময়সীমা, তার মধ্যেই তোমাদেরকে খেতে হবে। আর টাইমিংটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 5টা অবধি। মানে এটা হচ্ছে একটা লাঞ্চ বুফে। ডিনারে কিন্তু এই বুফেটা তোমরা পাবে না। আমাদের ফার্স্ট আইটেম হচ্ছে চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। বাহ, চিকেনের চাঙ্ক রয়েছে, গাজর রয়েছে, ডার্ক কালার, আর এই হচ্ছে ভিসকসিটি। দেখি কিরকম খেতে। As the name suggests, it is hot and sour, but sour যে ফ্লেভারটা দ্যাট ইজ মোর প্রমিনেন্ট। ঝাল খুব একটা নয়, মডারেটলি টেস্টি, ঠিকঠাক আছে। এখন ঘুরিতে বাজে 12টা 25। স্টার্টার দেওয়া এখন চালু হলো। স্যুপটাকে এরা স্টার্টারের মধ্যে গণ্য করছেন না, সো দ্যাট ইজ নাইস অফ দেম। তো আই গেস 12টা 25 থেকে 1টা 25 হচ্ছে আমার টাইম। চিকেন স্টিমড মোমো তোমাদেরকে একটা ডাইসেক্ট করে দেখাই। সাইজগুলো ভালো দিয়েছে, আর ভেতরে ফিলিংও ঠিকঠাক দিয়েছে। বাট নাও লেটস টেক আ বাইট। যেটা ইনট্যাক্ট আছে এটারই বাইট নিচ্ছে। মোমো খাওয়ার জন্য আলাদা করে কোনো স্যুপ বা কোনো সস দেয়নি। যেরকম আমার কাছে আসছে তোমাদের কাছে সেরকমভাবেই দেখাবো। চিকেন মোমোটা চমৎকার খেতে, আবার ভালো ফ্লেভার, গরমা গরম দিয়েছে। ফিলিং আর কোটিংয়ের যে রেশিও সেটাও ভালো। খালি উপরে যে জায়গাটা সিল করে সেই জায়গাটা একটুখানি মোটা মতো, সেই জায়গাটা মুখের মধ্যে লাগছে। ভেতরটা ময়েস্ট আছে, ইটস গুড, রিয়েলি কমেন্ডেবল। সুতরাং মোমোটা কিন্তু হিট। ভেতর মধ্যে পেঁয়াজ দিয়েছে, চিকেনও দিয়েছে ভালো মতন। তো এটাকে নিয়ে আর সময় নষ্ট করবো না। এখানে রয়েছে তন্দুরি উইংস আর চিকেন তন্দুরি টিক্কা। লুকস সো ওয়েল ম্যারিনেটেড, খুব ভালো চার্ড, লুকস টু বি ময়েস্ট। দেখা যাক টেস্ট কীরকম। আর হ্যাঁ, স্টার্টার্সগুলো টেবিলেই দিচ্ছে, ভীষণ ভালো, রিয়েলি সফট, রিয়েলি ময়েস্ট। তন্দুর ফ্লেভার ষোলওয়ানায় রয়েছে, ওয়েল ম্যারিনেটেড, ওয়েল সিজনড, বিগ থামস আপ। স্মোকি এলিমেন্ট রয়েছে ষোলওয়ানায়। এরকম মুখ টিক্কা যদি বুফেতে দেয়, লোকের আর আলাগাটাতে কেন খাবে। দিস ইজ ভেরি ভেরি টেস্টি, ম্যাসিভ হিট। বেশ কিছু রকমের ডিপস আমরা পেলাম, বাট ডিপস ছাড়াই খুব ভালো। প্লাস ডিপসটা একটু দিয়েছো দেরি করে। এনিওয়েজ, তোমরা দেখো এবার তন্দুরি চিকেন উইংস। এটাও ইকুয়ালি ইমপ্রেসিভ লুকিং। এটাও উইথ স্কিন তৈরি করা। আগেরটাও ছিল উইথ স্কিন তন্দুরি টিক্কা, এটাও উইথ স্কিন। এটার টেস্টও ভালো, ওয়েল সিজন, তন্দুর ফ্লেভার ভরে ভরে দিয়েছে, ভেরি ওয়েল ম্যারিনেটেড। দ্য চিকেন ইজ ময়েস্ট অ্যান্ড সফট, ব্রিলিয়েন্ট। তন্দুরি টিক্কা আর এটা দুটোই সুপার ডুপার। খেতে না খেতেই ড্রামস অফ হেভেন দিয়ে গেল। মোটামুটি ওরাও রেলগাড়ি চালাচ্ছে, তো আমাকেও চালাতে হবে। বাট ইয়া, এই চিকেনের এই দুখানা আইটেম তো একদম মানে ব্লকবাস্টার। তোমরা নিজেরাই দেখে বলো। আমি বাড়িয়ে বলছি না, যদি জমিয়ে তোমরা তন্দুরি উইংস আর চিকেন টিক্কা খাও, আমার মনে হয় টাকা সেখানেই উঠে আসবে। তোমরাও তো বাইরে খাও, আমিও বাইরে খাই। দেখছো তো জিনিসপত্রের দাম যা হয়েছে। এটা তো স্মোকি এলিমেন্ট রয়েছে, যেরকম বললাম, সুপার ডুপার হিট। এই হচ্ছে ড্রামস অফ হেভেন।
অত্যন্ত ভালো বানিয়েছে। বাইরেটা ক্রিসপি ক্রাঞ্চি, ভেতরটা খুব সফট আর ময়েস্ট। এরকমভাবে চিকেন বানানোর মধ্যে একটা মুন্সিয়ানা থাকে। স্টার্টারগুলো জাস্ট ফাটিয়ে দিয়েছে। দিস ইজ সাওয়ার, ভেরি সল্টি, মিষ্টি খুব একটা না, ঝালও না। যে কেউ খেয়ে খুব মজা পাবে। সব খাবার গরমা গরম, সুপার ডুপার হিট। বাইরের এই ক্রিসপি ক্রাঞ্চি কোটিং, ভেতরটা সফট আর ময়েস্ট, সেটাই কিন্তু এই ডিশটার স্পেশালিটি। চিলি ফিশ দিয়েছে, এগুলো বাসা দিয়ে তৈরি। এটাও ফ্লেভারফুল, তবে বাসা নিয়ে বেশি কথা বলবো না, কারণ বেশি তো খাবো না। জাস্ট এক ড্রমস অফ হেভেন, টেস্টটা একদম সেম। এটার বাইরেটা ক্রিসপি ক্রাঞ্চি আছে। যাদের বেশি বাসা খেতে আপত্তি নেই, কাইন্ডলি গো হেড অ্যান্ড ইন্ডালজ। আমি এর বেশিরভাগ খাবো। ফ্রেঞ্চ ফ্রাইও রয়েছে, পাতে আলু ভাজা, এটাও ভালো বানিয়েছে। স্টার্টার শেষ করবো ক্রিসপি চিলি বেবিকর্ন দিয়ে। এটাও দিব্য খেতে, ট্যাঙ্গি রয়েছে, ক্রিসপি রয়েছে, ঝাল নয়, মিষ্টিও নয়, ওয়েল সিজন, ঠিক আছে। ডাল মাখানি আমি খাবো না, মিক্স ভেজ আমি খাবো না, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখান থেকে শেজওয়ান পনিরটাও আমি খাবো না। অ্যান্ড ওয়ান মোর থিং, স্টার্টার্স শেষ হওয়ার পরে এখন মোটামুটি 10 মিনিট মতো হতে চললো। অ্যান্ড স্টিল ওয়েটিং অন দ্য মাটন বিরিয়ানি, সেটা এখনও আসেনি। বাকি খাবারও জাস্ট এক্ষুনি এলো। সো দিস আর অল দ্য থিংস টু বি পয়েন্টেড আউট। কেননা বাকি খাবার তুমি যত খাবে, মাটন বিরিয়ানি খাওয়ার জন্য তোমার অ্যাপেটাইট তত কমবে। সো অল দিস থিংস হ্যাভ টু বি টেকেন আন্ডার কনসিডারেশন। যেটা যেরকম হচ্ছে তোমাদেরকে অনেস্টলি বলছি, আজকে হিরো ডিশ চলে এসছে, যেটার নামে এই বুফেটা চলছে এবং যেটার জন্য আমরা প্রত্যেকেই আসবো, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি এবং আনলিমিটেড। সো ইয়া, এটার জন্য অপেক্ষা করছিলাম। মাটনগুলোকে একটু সাইড করি, নাল্লি পিস, নর্মাল পিস অনেক রয়েছে, তো সেই সমস্ত দিকে কার্পণ্যতা করেনি। কলকাতা স্টাইল বিরিয়ানি, আলু দিয়ে তৈরি করা। এই হচ্ছে আলু, রংটা একদম কলকাতা স্টাইল বিরিয়ানির মতোই। মাটনের 2টো পিস প্লেটেই রাখলাম, বাট লেটস টেক দ্য ফার্স্ট বাইট। এই বিরিয়ানি খেয়ে নিরাশ হয়ে কেউ বাড়ি যাবে না। বুফের মধ্যে একদম আলাকাটা স্ট্যান্ডার্ডের বিরিয়ানি দিচ্ছে, ভেরি ময়েস্ট। ইট ইজ a little bit too salty for my liking. Now make of that what you will. Sophisticated বিরিয়ানি, অ্যাজ ইন বিরিয়ানি মশলা ফ্লেভারই বেশি। অতিরঞ্জিত গোলাপ জল, ক্যারা জল, মিঠা ওটার কোনো প্রভাব নেই। ভালো বিরিয়ানি, ভেরি ভেরি গুড। নুনটা একটু কম হলে আমি খুশি হতাম। এই প্রথমবার বোধহয় আমি কথাটা বললাম। আলু একদম নরম, আলু দিয়ে একটা বাইট নেই, অত্যন্ত নরম আলু, ভালো সেদ্ধ হয়েছে। রাইস দিয়ে খেতেও মন্দ লাগছে না, ভালো লাগছে। এই রাইসটা অতিরিক্ত নুনটা। মাটন দেখো প্রপার সেদ্ধ হয়েছে, সুসিদ্ধ হয়েছে। আর এই সমস্ত প্রতিষ্ঠানে, মুঘলাই এস্টাবলিশমেন্টগুলোতে মাটনের কোয়ালিটি ভালোই দেয়। ইট সিমস টু বি আ লিটল বিট অন দ্য টাফার সাইড, বাট দ্য কালারেশন ইজ দেয়ার, দ্য রেডিশ পিঙ্কিশ হিউ, যেটা কিনা আমরা খুব পছন্দ করি। তো মাটন নিয়ে একটা বাইট নেই, ফ্যাবুলাস। যেটুকুন বাইট আসে মাটনটার মধ্যে, চিন্তা হওয়ার কোনো কারণ নেই যে ছিগুড়ে হবে বা কিছু। হাই কোয়ালিটি মাটন, হাই কোয়ালিটি বিরিয়ানি, বিগ বিগ থামস আপ। লাস্ট একটা বাইট দেখে না। আমি জানি এইটা দেখবার জন্যই সবাই অপেক্ষা করছে, তবে এরপরেই কিন্তু ভিডিওটাকে সুইচ অফ করে দিও না, আরও অনেক আইটেম আছে। ননভেজগুলো তো তোমাদেরকে দেখিয়েই দেবো, তবে বিরিয়ানি একদম খাসা। যদি তোমরা শুধু বিরিয়ানিটার উপরেও ফোকাস করো, পয়সা উসুল হয়ে যাবে। আজকে যে চিকেনের নর্থ ইন্ডিয়ান গ্রেভিটা রয়েছে, তার মধ্যে আজকে আমরা পেয়েছি হচ্ছে বাটার চিকেন। যেদিকে তোমরা আসবে বা তোমরা কিছু পেতে পারো, এটাও একদম মানে প্রপার আলাকাটেতে অর্ডার করলে যেরকম দেখতে হয়, আমার তো দেখে সেরকমই লাগছে। তারপরে ফ্রেশ ক্রিম দেওয়া ছিল, টেস্ট করে দেখি। তোমরা ফ্ল্যাট ব্রেডসের 4টে অপশন পাবে, প্লেন তন্দুর রুটি, বাটার তন্দুর রুটি, প্লেন নান, বাটার নান। আমি বাটার নান নিয়েছি, টেবিলে এসে দিয়ে গেছে। বাটার চিকেনটা ঘ্যামা বানিয়েছে। তোমরা সবাই জানো বাটার চিকেনের গ্রেভিটা টমেটো বেসড হয়, একটু ট্যাগি রয়েছে, অল্প মিষ্টতা, স্পাইসি একদম না, কসুরি মেথি ভালো ফ্লেভার, ওয়েল সিজনড। যে কেউ খেয়ে খুব মজা পাবে। নান দিয়ে চমৎকার লাগছে, চমৎকার। ওহ, চিকেনের টুকরোটা কি দিয়েছে রে, একদম লাজবাব, বোনলেস টুকরো। আমি জানি না সবগুলো পিসি বাটার চিকেনে বোনলেস কিনা, এটা তো বোনলেস। বাটার চিকেনটা বানিয়েছে একদম লাজবাব। এই বাটার চিকেন খেয়ে মন প্রাণ পেট সব ভরবে। বাই দ্য ওয়ে, নানটা কোয়ালিটিও কিন্তু খুব ভালো, ভেরি ভেরি গুড। হ্যাঁ, এই পিসটাও বোনলেস, তার মানে বোঝা গেল বাটার চিকেনে
সবগুলো পিসি বোনলেস। দ্যাট ইজ ওয়ান্স অ্যাগেন এক্সট্রিমলি কমেন্ডেবল, ভেরি ভেরি হাই কোয়ালিটি বুফে। আমি এখানে এসে আগে একবার বুফে কভার করেছিলাম, তখন আইটেমগুলো একটু অন্য ছিল। সেই বুফের মান এই বুফের মানের মধ্যে আকাশ পাতাল ফারাক। নানা বাটার চিকেনের স্বাদ দীর্ঘদিন মনে থাকবে। চাইনিজ সিলেকশনে তো প্রথমে একটা খেয়েছিলাম যেটা ড্রামস অফ হেভেন। এখন রয়েছে এগ নুডলস, এগ ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান চিকেন। প্রথমে রাইসটাই খাই। রাইসের কোয়ালিটি খুব ভালো, ড্রাই একদম নেই, এমনি এমনি খেতে পারবে। ভেজিসগুলো থেকে ক্রাঞ্চ পাচ্ছি। গিভেন দ্য ফ্যাক্ট ইটস অ্যান আনলিমিটেড বুফে আর এই দামে দিচ্ছে, কমেন্ডেবল। আবার একই কথা বারবার বলছি, ভেরি ভেরি রেসপেক্টেবল বুফে। রাইসটা খুব ভালো হয়েছে, রাইসটা ওয়েল সিজেন্ড, অল্প একটু স্পাইসি রয়েছে, নাথিং অ্যালার্মিং। নুডলসটা খেয়ে তোমাদেরকে বলি, গাজর বাঁধাকপি পাতা গেছে, গোলমরিচ গেছে, নুডলসের স্ট্র্যান্ডগুলো মোটা। তবে স্ট্রিট স্টাইল খেতে না, আমরা বাড়িতে যেরকম বানাই সেরকম খেতে আমার অতটাও ভালো লাগলো না। রাইসটা তার থেকে বেটার। শেজওয়ান চিকেন দেখো, বাহ, এখানেও চিকেন বোনলেস দিয়েছে আর চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড়। চিকেনটা সফট এবং ময়েস্ট আছে, বাট দ্য প্রিপারেশন ইজ ওভারলি সাওয়ার, প্রচণ্ড টক, খেতে ভালো লাগছে না, প্রচণ্ড প্রচণ্ড টক। এখানে রয়েছে একটা কেশরি পায়েস গোছে, যেটাকে এরা ক্ষীর বলে, দেখা যাক খেয়ে। এরপরে শুধুই আইসক্রিম, যা শুনলাম ভ্যানিলা রয়েছে, কিন্তু সেটা কিন্তু শুধু এক্সট্রা স্কুপ, ঠিক আছে, এটা ঠিকঠাক খেতে। বলেছিলাম ভ্যানিলা, পেলাম স্ট্রবেরি। এটা আমার প্রবাবলি সব থেকে অপছন্দের ফ্লেভার। আইসক্রিমটা বেসিক যেরকম মেট্রো ডেয়ারি হয়, বাট দ্য ফ্যাক্ট ইজ স্ট্রবেরি ফ্লেভারটা আমি পছন্দ করি না। চলো বিল পে করে বাইরে যাই। বুফেটা কিন্তু তোমরা তো ডেজার্টসের জন্য আসবে না, যেগুলোর জন্য আসবে সেগুলো ফাটিয়ে দিয়েছে। জিএসটি নিয়ে বিল 576 টাকা। যখন প্রথমে আমাকে বিল দেয় তখন দেখছি 600 টাকার ঊর্ধ্বে একটা অ্যামাউন্ট দিয়েছে, নেগলিজেবল, 30 টাকার মতো বেশি। তো আমি জিজ্ঞাসা করলাম, বলছে না এটাই তো হওয়ার কথা। আমি বললাম না, জিএসটিতে 5% হয়। বলছে না, সার্ভিস চার্জ 5%। আমি আগে থেকে ডিসক্লোজ করেনি কেন? বলছে সব জায়গাতেই তো না। আমি না, সব জায়গায় তো নেয় না, আপনারা ডিসক্লোজ করে দিয়ে নেন। বলছে না, আপনি বলুন তাহলে সরিয়ে দেবো। আমি বললাম যে আপনি আমাকে ম্যানেজারের সঙ্গে কথা বলান। বলুন না, দরকার নেই, আমি সরিয়ে দিচ্ছি। পরে ম্যানেজার আমাকে নর্মাল জিজ্ঞাসা করলো কথাবার্তা, যে খাবার দাবার কীরকম, আপনি তো আগেবারে এসেছিলেন, ভিডিও করেছিলেন। আমি বললাম হ্যাঁ, এবারে স্ট্যান্ডার্ড তার থেকে অনেক অনেক বেটার। যেরকম তোমাদেরকে ভিডিওতে বলেছি, এই বুফেটা কতদিন লাস্ট করবে আমি জানি না। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমাকে বললে এখন চলবে। দুজনকে মানে দুজন এমপ্লয়িকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করেছিলাম, উত্তরটা আমি একই পেয়েছি যে এখন চলবে না, মেক অফ দ্যাট হোয়াট ইউ উইল। তো আমি এটাই বলবো, যত তাড়াতাড়ি সম্ভব এসে খেয়ে যাও। এটা কোনো পেড স্পন্সর ছিল না, তোমাদেরকে বিল তো দেখিয়ে দিলাম। এনিওয়েজ, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার দিস কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও, দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পেরেটিভ।